إنا لله وإنا إليه راجعون সেই সময় সকাল হতে না হতে এই রাতের পরিবারের কাছে অনুরোধ ফিরে আসছিল যে হুসাইন বাদশাহ যার দরবার থেকে কেউ কোনোদিন খালি খেতে দেয়নি ফেরেশতারা এসে তার কাছ থেকে শেখা নিয়েছে সে হুসাইন কারবালায় নিয়ে গাছে নিয়ে কিভাবে পানি ভিক্ষা চেয়েছিল হাওয়ার উদ্দেশ্য করে বলছে মাটির উদ্দেশ্য করে বলছে কারবালার মাটি তেজ হাওয়া লাশা কোন মজলুমের বেগরো কফন আছে তোমরা এসে তাকে দাফন করো এই কারবালার মাটি তেজ হাওয়া ইমাম হুসাইন সবচেয়ে ছোট শহীদকে অর্থাৎ আলী আসগরকে জানি না এর আগে মহিষে কি দেখিয়েছিলেন কি দেখেছেন ব্যাস অতটুকু একটা বাচ্চাকে ইমাম হুসাইন খেমার পিছনে কবর দিয়ে একবার খেমাগুলোতে আসলেন জায়নাবকে বললেন জায়নাব খোদা হাফিজ এইবার সেই বোনকে জিজ্ঞাসা করেন বোন কিভাবে খোদা হাফিজে বলেছিল শুধু অনুভব করলে বুঝতে পারবেন জানি না জায়নাবের দিকে কি হচ্ছিল বললেন বোন জায়নাব খোদা হাফিজ আমার জন্য একটি কাপড় এনে দাও জায়নাব এমন একটি কাপড় এলেন যে হযরত ইমাম হুসাইন দেখে কেঁদে ফেললেন আর বললেন বোন আজ কোনো ঈদের দিন না বোন আমার জন্য ওই কাপড় এনে দাও যে কাপড় আমার মা নিজে হাতে আমার জন্য সেলাই করেছিল জায়নাব একটি বক্সার ভিতর থেকে কাপড় আনলেন ইমাম হুসাইনের হাতে দিলেন পরলেন ইমাম হুসাইন জায়গায় জায়গায় ছিঁড়ে দিলেন কেন জানেন এই অনুভব আপনারা করে নেন মাওলা জানতেন যে আমার থেকে আমার শরীর থেকে কাপড় খুলে নেবে ইমাম হুসাইন যখন বিদায় নিলেন আমি খুব লম্বা চড়া পুরো মুসিবত পড়বো না বাস কয়েকটা মিনিট আপনাদের নেব ইমাম হুসাইন বিদায় নিলেন ঘোড়ার উপরে চললেন যার নাম ছিল মুরতাজিজকে বলল মুরতাজিজ এবারে চলো ইমাম হুসাইন সামান্য একটু দূরে গেলেন দয়ায় শুনছিলেন না ব্যাস ঘোড়া আগে যায় না ঘোড়াকে বললেন মাওলা যে সকলকে নিয়ে গিয়েছিস কেন আমাকে নিয়ে যাচ্ছিস না বেজবান ঘোড়া নিচের দিকে ইশারা করে দেখাচ্ছে মাওলা আমি নিয়ে যেতে চাই কিন্তু নিয়ে যেতে পারছি না একবার মাওলা নিচের দিকে দেখলেন
যাকে নিয়ে গিয়েছিস কাউকে ফিরে আনিস না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রযম কাযাহি ওয়া তাসলিমান লিআমরি। হুসাইন ঘোড়া থেকে নামলেন, সকিনাকে কোলে নিলেন, সকিনাকে বললেন, সকিনা যাও, আজ থেকে তুমি তোমার মায়ের কাছে থেকো, কথাগুলো বুঝবেন, মায়ের কাছে থাকবে, থেকো। একবার সকিনা বললেন, বাবা মায়ের কাছে আমি থাকবো কি করে? মায়ের কাছে তো আমার ছোট ভাই আলী আসগার ঘুমায়। ছোট্ট বাচ্চা ভুলে গিয়েছিল যে আমার ভাই আলী আসগারকে কবর দেওয়া হয়ে গেছে, ভুলে গিয়েছিল, তাই কথা বললো। বাবা মায়ের কাছে তো আমার ভাই আসগার থাকে। জানি না হুসাইন কি করে বলেছিল। হুসাইন বলল, বেটি আজ থেকে আসগার আমার সঙ্গে কারবালায় ঘুমিয়ে পড়বে, তুমি তোমার মায়ের কোলে থেকো। ব্যাস হুসাইন সকিনাকে বিদায় দিলেন, চললেন কোথায়? একবার ফুরাত নদীর দিকে। আব্বাসের আশা পূরণ হয়নি না। হুসাইন আব্বাসের লাশকে দেখে এত গাজাবে এসে গিয়েছিলেন, 7 বার হামলা করেছিলেন। যখন 7ম হামলা করলেন, একটি আওয়াজ এসেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা উফু বিল উকুদ। এই ইমানদার যারা ঈমান এনেছো, ওয়াফা করো, ওয়াদার উপরে আমল করো। ব্যাস এই আওয়াজ হুসাইন শুনলেন, তলোয়ার নিয়ামকে রাখলেন। ব্যাস এবারে যেটা হওয়ার হচ্ছে, এবারে কি হচ্ছে জানি না। মশাই কি শুনেছে না শুনেছে, নতুন কিছু আমার বলার নেই। 1400 বছর ধরে যা শুনছি তাই আমি আর স্মরণ করে দিচ্ছি। একবার চারিদিক থেকে তীর, তলোয়ার, নেজা, যার কাছে কিছুই ছিল না, পাথর ছুঁড়ে ছুঁড়ে হুসাইনের দিকে মারছে। আরে যাকে রাসূল কাঁধে বসাতেন, জিবরাইল আমিন সব দেখছেন। ইমামে হুসাইন যখন ঘোড়ার পিঠে যাচ্ছে, চারিদিক থেকে তীর ও তলোয়ার। হুরমুলার কাছে 3টি তীর ছিল, জানেন কোথায় ব্যবহার করেছে? এক তীর ব্যবহার করেছে হযরত সকিনার মশক, আর একটা তীর ব্যবহার করেছিল আলী আসগারের গলায়, আর তৃতীয় তীর ব্যবহার করেছিল যখন হুসাইন ঘোড়া থেকে নিচে আসছে না, সেই তীর ব্যবহার করেছিল হুসাইনের কপালে। হুসাইন সেই তীরের আঘাতে ঘোড়া থেকে নিচে আসছিল। ভাই নাউযুবিল্লাহ, হয়তো অসম্মান হবে না। দেখেন ঘোড়ার যে রেখা হয় না, যাতে পা দেয়, এটা বোঝার প্রয়োজন আছে। একটু আমার দিকে দেখেন, পা যেখানে পা রাখে তাকে রেখা বলা হয় না? যে রেখাবে পা দিয়ে ইমামে হুসাইন উঠেছিল ঘোড়ায়। এক মালুম যখন হুসাইন নিচের দিকে আসছে, এক মালুম একটি তীর মেরেছিল পায়ে। ঘোড়া সেই রেকাবের সঙ্গে ইমামে হুসাইনের পা সেলাই হয়ে গিয়েছিল। এবারে ভাবেন, জানি না আপনার মাওলা মাটিতে কি করে এসেছিল। পা বেঁধে গেছে, ঘোড়া চলছে, দৌড়াচ্ছে। ওই যে বোরা কাপড় বিবি, যার পাথরের হাড় ভেঙে গিয়েছিল, একবার
তোর মাওলা কিভাবে কাঁদতে কাঁদতে তোমার হুসেন ঘোড়া দাঁড়িয়ে গেল। আপনারা আমার যুগের এমামের কাছে জিজ্ঞাসা করলেন, মাওলা মাওলা মাওলা, আপনার দাদা পড়েছিল মাত্রা থেকে অনেক দূরে, কিন্তু এই রাস্তায় এলো কি করে? এমামে জামানা বললেন, তোমরা বুঝবে না, আমার দাদা যখন পড়ে গিয়েছিল একবার উঠে দাঁড়ায়, একবার পড়ে যায়, একবার পড়ে যায়, আবার কিনের বল দিয়ে এভাবে উঠে দাঁড়ায়। যখন আর দাঁড়াতে পারছিল না, বেহুশ হয়ে পড়ে গেলেন। ইমামে হুসাইন যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, বাকি রাস্তা কি হয়েছে জানেন? যে চুল রসুল আঁচড়ে দিত, যে চুল দুঃখিনী ফাতেমা আঁচড়ে দিত, চুলের মুঠো এভাবে ধরে টানতে টানতে শিবরে মালুম নিয়ে এসেছিল মাথায়। ইয়া মাওলা, ইয়া মাওলা, মন যায় না দেখছিল। জানেন, মাতালে যখন এভাবে এনেছিল হযরত সাকিনা, ওই সময় খায়নার ভিতরে একটি নামাজের মুসাল্লা বিছিয়ে দোয়া করেছিল আল্লাহর কাছে, আমার রব, হে আমার খোদা, আমার বাবাকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে। আল্লাহ দোয়া কবুল করেছিল কিভাবে জানেন? যখন শিবরে বলুন আপনার মাওলাকে তার বুকের উপরে বসে খঞ্জর চালাচ্ছে, 9 বার যখন খঞ্জর চালালো, তখন মুহাম্মাদের রূহ বলল, হুসাইন তুমি জানো আর তোমার মা জানো। আলী চলে গেলেন, হাসান চলে গেলেন, কিন্তু একবার হুসাইন মার দিকে দেখছে। মা বলল, হুসাইন আমি যাতা পিসাই করে লালন পালন করেছি, আমি তোকে ছেড়ে যাব না। আয় বাবা আমার কোলে আয়, আয় বাবা আমার কোলে আয়। ফাতেমার কোলে হুসাইনের মাথা, মালুম শিবির হুসাইনের বুকে খঞ্জর চালাচ্ছে। কিন্তু জানেন, যখন খঞ্জর চালাচ্ছে, হযরতে মাজনুনি ফাতেমা দুঃখিনী মা নিজের গলা দিয়েছিল হুসাইনের গলার উপরে। হয়তো শুনেছেন খঞ্জরের ধার ছিল না, ভাই না না এমন না, অতিরিক্ত ধার ছিল। বলবেন কাঠ ছিল না কেন? মা যে গলা দিচ্ছিল হুসাইনের গলার উপরে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের পা ধরে একবার আল্লাহকে বলবে, আল্লাহ জামানা বলতো শিবিরের খঞ্জরে ধার ছিল না, ইয়া আল্লাহ দেখো আগে আমার গলায় চলেছে, আমার গলা কেটেছে, তারপরে আমার কলেজার টুকরো, আমার কলেজার টুকরো হুসাইনের গলা কেটেছে। আমার শেষ করছি, একবার অন্ধকার নেমে আসলো, আকাশের রং লাল হয়ে গেল। জিবরাইল পাগলের মতন আকাশে ঘুরছে, তার পথে লাল হুসাইন কারবালা, হুসাইন জবাই হয়ে গেছে কারবালায়। এই অন্ধকারে শিবরমালুর হুসাইনের সেই চুল ধরে এভাবে খেলার দিকে নিয়ে আসছে। সাকিনা ওই অন্ধকারকে দেখে
একটি মাথা ঝুলছে, একটু আগে যে দেখে আর কেউ না, আমার বাবা। আল্লাহকে শুধু এতটুকু বলেছিল, মাবুদ আমি আমার বাবাকে চেয়েছিলাম, কিন্তু এভাবে শুধু মাথা চায়নি। সে কিনা দৌড়ায়, আমার বাবাকে আমার কোলে দে শিবির, শিবির আমার বাবাকে আমার কোলে দে, শিবির আমার বাবাকে আমার কোলে দে। জানেন সাকিনাকে চড় মেরেছিল সর্বপ্রথম, বলল তুই তোর বাবাকে নিবি, এই নে সাকিনা তোর বাবাকে। সাকিনা যেই কোলে নিতে যাবে, সাকিনাকে চড় মেরেছিল इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन रज़न क़ज़ाई व तस्लीमन लिअम्री। फातिमार घर, फातिमार भरा घर কারবালায় উজাড় হয়ে গেছে। दुखी सकीना पापा के अरबे ना छुए छुए पड़ोस दुखी सकीना उम्मतेरा तो मेरे दिलों सकीना और मैं तो नाम बाबा के अल्बा मेरा तो বাবার আশা আছে গরম বালুতে শুয়ে শুয়ে পরশ কিনা দুঃখী সকিনা রাতে উঠে সকিনা তুমি আরকে দোনা কাদার আওয়াজ শুনে জালে মারবে তামাচা Happy